নতুন সরকার গঠনের পরেই সরকারের প্রথম যে পদক্ষেপটা ছিল সেটা ছিল এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া এবং সেখান থেকে ভুয়ো সার্টিফিকেট বাতিল করা। এবং এই বিষয়টাতে আমরা অনেকেই দেখেছি যে বেশ হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং আপাতত সেই মামলার রায়ে স্থগিতাদেশ জারি করা হলো এই যাচাইকরণের বিরুদ্ধে। তো এই যাচাইকরণে যে স্থগিতাদেশ জারি করা হয়েছে তার ফলে নিয়োগে কি এফেক্ট পড়তে চলেছে এবং কাদের জন্য এটা সুবিধার কাদের জন্য অসুবিধার, এই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন আপাতত স্থগিত, এবং এই যে স্থগিতাদেশ জারি করা হলো তার ফলে নিয়োগ প্রক্রিয়ায় কি এফেক্ট পড়তে চলেছে সেটা আমরা জেনে নেব। তবে তার আগে একটু দেখব যে নিউজে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ গত 18ই আগস্ট এই নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেটা আমরা রিলসের মধ্যেও জানিয়েছিলাম যে জাতিগত সব শংসাপত্র যাচাই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এই বিষয়টাই পুরোটা জেনে নেব, এবং তার আগে প্রথমেই আমরা দেখব যে রাজ্য সরকার যখন গঠন হলো 14ই মে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে এবং সেই ভেরিফিকেশন অবশ্যই গণহারে করা হবে। অর্থাৎ এই যে গণহারে করা হবে সেখানেই কিন্তু মূল চ্যালেঞ্জের বিষয়টা ছিল, কারণ এর ফলেই মানুষকে প্রচন্ড হয়রানির শিকার হতে হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়েই মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার রায় এসেছে যে আপাতত গণযাচাইয়ে স্থগিতাদেশ, তবে নির্দিষ্ট অভিযোগে তদন্তে ছাড়। যদি কোনো নির্দিষ্ট অভিযোগ পড়ে তাহলে সেখানে কিন্তু তদন্ত করা যাবে। এবার এই যে বিষয়টা সেটা ঠিক কোথা থেকে এলো না, বলা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে যখন সার্টিফিকেট বিলি করা হয় তখন যথাযথভাবে ভেরিফিকেশন করা হয়নি, অর্থাৎ ভেরিফিকেশন ছাড়াই যথেচ্ছভাবে সার্টিফিকেট বিলি করা হয়েছে। এর ফলেই কিন্তু এই অভিযোগটা উঠেছে যে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ নিচ্ছে অনেকে, এবং সেখানের মধ্যে অর্থাৎ 2011 থেকে 2024-এর মধ্যে 1,69,00,000 সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং এই 1,69,00,000 সার্টিফিকেট পুরোটাই যাচাই করতে চলেছিল আমাদের রাজ্য সরকার। এবং সেখান থেকে যে 14ই মে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেখানে অ্যাকচুয়ালি ঠিক কি বলা হয়েছিল না, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যিনি সচিব ছিলেন অর্থাৎ সঞ্জয় বনসাল, তিনি প্রত্যেক ডিএম অফিসে একটি নোটিশ পাঠিয়েছিল এবং এই যাচাইকরণের নির্দেশ দিয়েছিল এবং সেখানে কঠোরভাবে বলা ছিল যদি কোনো শিথিলতা দেখা যায় তাহলে অবশ্যই আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরপর সমস্ত ডিএম অফিসে আমরা দেখি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে প্রায় 45,000 সার্টিফিকেট এইরকম বাতিলের আশঙ্কায় বা সন্দেহর তালিকায় রাখা হয়েছিল। তো এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ভেরিফিকেশন প্রক্রিয়া যখন করাতে যায়, তোমরাও অনেকে আমাদেরকে জানিয়েছো যে 1950 সালের দলিল লেগেছে, কারোর ক্ষেত্রে আবার বাবার সার্টিফিকেট দেখিয়ে সার্টিফিকেট নেওয়া, এবার বাবা মারা গেছে তাহলে সেক্ষেত্রে কার ইনকাম সার্টিফিকেট দেখাবে, এই রকম কোনো প্রশ্নের উত্তরই কোনো সাধারণ মানুষ বা কোনো স্টুডেন্ট পাচ্ছিল না এবং সেইখানে যে একটা হয়রানির শিকার হচ্ছিল মানুষ, সেখান থেকেই কিন্তু এই মামলাটা দায়ের করা হয়েছিল। এবং সেখানে জানাচ্ছে মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যের এত বিপুল সংখ্যক মানুষের শংসাপত্র গণহারে বাতিল বা পুনর্যাচাই করার আইনি ক্ষমতা বা এখতিয়ার রাজ্যের নেই, কিন্তু পরবর্তীকালে রাজ্য কি যুক্তি দিচ্ছে না, ভোটার কার্ড, আধার কার্ড এবং জাতিগত পারিবারিক ইতিহাস দেখে যাচাই করা হচ্ছে। এবার তোমরা বলো, এই ভোটার কার্ড, আধার কার্ড এটা তো ঠিক আছে, এটা সবাইয়েরই থাকে, কিন্তু এই যে জাতিগত পারিবারিক ইতিহাস, এখানেই তো সমস্যাটা মেনলি হচ্ছিল। তো এই জায়গাটা থেকেই কিন্তু মেনলি মানুষের রোষ এসেছিল, ছাত্রছাত্রীদের রোষ এসেছিল। সেখান থেকে যাই হোক, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে আমরা ঠিকঠাক জানিয়ে বলতেই পারি
পারি যে এই স্থগিতাদেশটা অনেক স্টুডেন্ট এবং অনেক মানুষের জন্য বেশ একটু স্বস্তির নির্দেশ। তবে এই যে স্থগিতাদেশটা জারি হলো সেটা বলে রাখি যে শুধুমাত্র আগে যেমন গণহারে যাচাই হচ্ছিল সেটা বন্ধ হয়েছে, কিন্তু যদি কেউ অভিযোগ করে, ধরো তুমি আমার নামে অভিযোগ করলে যে ম্যাডাম ভুয়ো সার্টিফিকেট দিয়ে এই চাকরিটা করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার নামে যেহেতু অভিযোগ গেছে তো আমার সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এবং সেখানে যদি আমার সার্টিফিকেট বাতিল হয় সেটা বাতিল করা হবে। তো এটাকে অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ এটা হওয়া উচিত, এবং আমরা সকলেই জানি যে সত্যিই 2011 থেকে অনেক ভুয়ো শংসাপত্র কিন্তু এসেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা হওয়া অবশ্যই উচিত। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখান থেকে এটা যদি হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই যতক্ষণ না ওই ভেরিফিকেশন হবে ততক্ষণ আপনার শংসাপত্রটা সুরক্ষিত রইল এবং অযথা হয়রানির শিকার মানুষকে হতে হবে না। এবং অবশ্যই করে গণহারে বাতিল নয়, বরঞ্চ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাতিল করা হোক বা সেটাকে যাচাইকরণ করা হোক। এবার আমি আসবো যে নিয়োগের ক্ষেত্রে এই যে স্থগিতাদেশটা পড়ে গেল তার ক্ষেত্রে কি অসুবিধা হতে চলেছে। তো সেখানে বলে রাখি যেমন রেলের পরীক্ষার ক্ষেত্রে ওবিসি এনসিএল নিতে হয়, এছাড়া আমাদের কিন্তু রাজ্যেও এখন নিয়ম জারি করা হয়েছে যে কোনো নিয়োগের ক্ষেত্রে কিন্তু এনসিএল সার্টিফিকেট প্রয়োজন। এবার এনসিএল সার্টিফিকেট যখন নিতে যাবে যাদের এই 2011 পর থেকে 2024 মধ্যে সার্টিফিকেট, তাদের তো অবশ্যই যাচাইকরণ করা হবে এবং সেই যাচাইকরণের মাধ্যমেই কিন্তু এনসিএল সার্টিফিকেট ডিএম অফিসকে বা বিডিও অফিসকে দিতে হবে। তো এইটা অবশ্যই করা হোক এবং এই যে স্থগিতাদেশ প্রক্রিয়াটা তাড়াতাড়ি তুলে নিয়ে বাকি এই মামলার একটা সুনির্দিষ্ট যাতে রায় আসে সেটা আমি সরকারের কাছে আবেদন জানাবো। এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তবে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা চাইবো খুব তাড়াতাড়ি দ্রুত নিষ্পন্ন হয়ে যাক এবং অবশ্যই করে নিয়োগগুলো খুব দ্রুত হোক, কারণ এর সাথেই কিন্তু জড়িত এই ওবিসি সার্টিফিকেটের বিষয়টা। আমরা জানি ওবিসি এ ওবিসি বি এখন উঠে গেছে, একটি মাত্র ওবিসি সার্টিফিকেট হয়েছে। তো সেক্ষেত্রেও তো একটা ভেরিফিকেশনের প্রয়োজন। এবার সেই ভেরিফিকেশনে যদি স্থগিতাদেশই জারি থাকে তাহলে ঠিক কি হতে চলেছে আগামী নিয়োগের ক্ষেত্রে, সেখানে বেশ একটা বড় প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। কারণ আমরা জানি বেশ কিছু পেন্ডিং নিয়োগ রয়েছে। নতুন নিয়োগের ক্ষেত্রে তো ঠিক আছে বাবা, নতুন যে 7% হিসাবে আমাদের নিয়োগ হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেগুলো পেন্ডিং নিয়োগ আছে সেটা দ্রুত যাতে নিষ্পন্ন হয় সেটা সরকারের কাছে আবেদন জানাবো। এই বিষয়ে তোমাদের মতামত থাকলে অবশ্যই জানাবে এবং বলে রাখি কিন্তু নতুন নিয়োগ অবশ্যই আসতে চলেছে, কারণ নতুন নিয়োগের সেই হিসাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো বাধা নেই। কারণ ওবিসির যে 7% 17%-এর বিষয়টা সেটা নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। তবে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, প্রিপারেশনের মধ্যে থেকো। থ্যাংক ইউ।